অনির্দিষ্টকালের জন্য বন্ধ হচ্ছে সুন্দরবন, শুরু হচ্ছে বাঘ গণনার কাজ, জঙ্গলে বসছে ৩২০টি ক্যামেরা। সুন্দরবন যাওয়ার প্ল্যান করছেন? তার আগে অবশ্যই জানুন এই বিষয়টি। অনির্দিষ্টকালের জন্য বন্ধ সুন্দরবন। সুন্দরবনে শুরু হয়েছে বাঘ গণনার কাজ। কত বাঘ আছে সুন্দরবনে তা গুনতে বসছে ক্যামেরাও। শীত মানেই ভ্রমণ, আর শীতকালে বাঙালির ভ্রমণের তালিকায় সুন্দরবন থাকবে না তা হতেই পারে না। দীঘা, পুরী, দার্জিলিংয়ের পাশাপাশি বাঙালির কাছে ভ্রমণের জন্য অত্যন্ত পছন্দের জায়গা সুন্দরবন। তবে এবার শীতের মরশুমে মন খারাপ করা খবর পর্যটকদের জন্য। অনির্দিষ্টকালের জন্য বন্ধ হতে চলেছে সুন্দরবন, কারণ সুন্দরবনে শুরু হলো বাঘ গণনার কাজ। বাঘ গুনতে ইতিমধ্যেই বসানো হচ্ছে ক্যামেরা। আজ থেকে সুন্দরবনে শুরু হলো বাঘ গণনার কাজ। দক্ষিণ ২৪ পরগনা বন বিভাগের অধীনে এই কাজ শুরু হচ্ছে। জানা গিয়েছে সুন্দরবনের গহন অরণ্যে মোট ৩২০টি ক্যামেরা বসানো হবে। মাতলা রেঞ্জে ৪০টি, রায়দিঘি রেঞ্জে ১৪০টি ও রামগঙ্গা রেঞ্জে ১৪০টি ক্যামেরা বসানো হবে। ৩০শে নভেম্বর পর্যন্ত ক্যামেরা বসানোর কাজ চলবে। মাতলা রেঞ্জে একটি ও রায়দিঘি এবং রামগঙ্গা রেঞ্জে ৪টি করে দল এই কাজ করবে। মূলত ইনফ্রারেড প্রযুক্তি ক্যামেরা ব্যবহার করা হবে। খবর অনুযায়ী ক্যামেরাগুলি প্রায় ৪৫ দিন পরে পুনরায় খুলে নেওয়া হবে। সব মিলিয়ে ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে সুন্দরবনের রাজার গতিবিধি নজরবন্দি করবে এই ক্যামেরা। ৪৫ দিন ধরে ক্যামেরায় ছবি তোলার মাধ্যমে চলবে বাঘ গণনার কাজ। তবে এবারে শুধু বাঘেদের গতিবিধি আর খুনসুটি নয়, খাদ্যের যোগান কেমন হবে সেটাও পর্যবেক্ষণ করা হবে। অর্থাৎ জঙ্গলে তৃণভোজী প্রাণী যেমন হরিণ বা বুনো শূকর সহ অন্যান্য প্রাণী যাদের বাঘ শিকার করে খায় তাদের উপস্থিতি পর্যালোচনা করা হবে এই ক্যামেরার মাধ্যমে। জানা যাচ্ছে এবারই প্রথম এই উদ্যোগ নেওয়া হচ্ছে। শুধু তাই নয়, এই কাজের জন্য একটি অ্যাপও তৈরি করা হয়েছে। এই বিষয়ে সুন্দরবন টাইগার রিজার্ভের এক আধিকারিক বলেন, সুন্দরবনের জঙ্গলে বাঘের পর্যাপ্ত খাবার আছে কিনা সেটা জানা খুবই জরুরি, কারণ এই তথ্যের উপর ভিত্তি করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। দক্ষিণ ২৪ পরগনা আঞ্চলিক বন বিভাগ এবং সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের আওতাধীন জঙ্গলে একসঙ্গে এই শুমারির কাজ করা হবে বলে ঠিক হয়েছে। সূত্রের খবর, সব মিলিয়ে প্রায় ২৫০ কর্মীকে বিভিন্ন জায়গায় নিযুক্ত করা হবে কাজে। বন বিভাগের আধিকারিকরা জানান, বাঘেদের আচরণ, দৌড়ে শিকার করার পদ্ধতি, শাবকদের নিয়ে মায়ের গতিবিধি এইসব আগেও ধরা পড়েছিল। এবারও আশা করা যাচ্ছে আরও অনেক অজানা তথ্য হাতে আসবে। বছর ২ আগে সুন্দরবনে বাঘের সংখ্যা ছিল ৯৬। মনে করা হচ্ছে এই বাদাবনে এখন ১০০-র বেশি বাঘের বসবাস। এই বিষয়ে ব্যাঘ্র প্রকল্পের এক আধিকারিক বলেন, শান্তভাবে এবং সুষ্ঠুভাবে বাঘ গণনা করার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। ইতিমধ্যেই প্রশিক্ষণ দেওয়া হচ্ছে কর্মীদের, যাতে সঠিকভাবে বাঘের পরিসংখ্যান পাওয়া যায় তার দিকেও নজর রাখা হচ্ছে। আশা করা হচ্ছে এবার বাঘের সংখ্যা অনেকটাই বাড়বে। মূলত এই প্রক্রিয়া চলাকালীন বন্ধ থাকবে সুন্দরবন। পরবর্তীতে বাঘ গণনার কাজ শেষ হলে আবারও পর্যটকদের জন্য খুলে দেওয়া হবে সুন্দরবন। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, সুন্দরবন। সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টবাজার, বনগাঁ। ফোন 03215257603।